2026-এর মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে আর তারই খেলা শুরু হয়ে গিয়েছে। দিদি গতবারে বলেছিল খেলা হবে, হলো খেলা। এবার কিন্তু দিদি এখনও পর্যন্ত ডিফেন্সিভ মোডে আছে, কিন্তু মোদিজি ফরওয়ার্ড খেলছেন। কিছুদিন আগে আলিপুরদুয়ারে উনি একটা জনসভা করেছিলেন আর এবার উনি আসছেন দুর্গাপুরে 18ই জুলাই। অনেকগুলো প্রকল্প উনি উদ্বোধন করতে আসছেন। কি হচ্ছে, কি হতে পারে, আমার আপনার ভবিষ্যৎ নির্বাচন করবে আগামী 2026-এর এই ভোট। সুতরাং আমার আপনার ভোটটি খুব গুরুত্বপূর্ণ। এখন থেকেই কিন্তু তার প্রিপারেশন শুরু হয়ে যাবে, তার মাহল তৈরি করা হবে। আমি আপনি কাকে ভোট দেব এখন থেকে সবাইকে আমরা অবজার্ভ করব। মোদিজিকেও দেখব, আমাদের মমতাদিকেও দেখব। সুতরাং খুব ভালোভাবে বুঝে শুনেই কিন্তু আপনারা ভোট দেবেন, আপনারা যথেষ্ট এডুকেটেড। তো চলুন বন্ধুরা, মোদিজি কি করতে আসছেন, দুর্গাপুরে এসে কি করবেন। 18ই জুলাই যেটা এখনও পর্যন্ত প্রোগ্রাম আছে, উনি হয়তো বাইয়ার এসে একটা রোড শো করতে পারেন। 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত রোড শো করারও একটা প্ল্যান রয়েছে, যেমন খবরে দেখিয়েছে, আমি সেটাই বলছি। এছাড়া উনি প্রায় 6,000 কোটি টাকার কিছু প্রকল্প উদ্বোধন করবেন এবং এখানে মমতা ব্যানার্জি সরকারকে টার্গেট করা হবে। কেন না, গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে এমন কি শিল্প হয়েছে, এমন কি উন্নতি হয়েছে, এই ধরনের কথাগুলো কিন্তু উঠে আসছে। দুর্গাপুর, আসানসোল ওই সেক্টরের লোকাল বিজেপি নেতারা অলরেডি স্টেশনে, রেলওয়ে স্টেশনে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পেপার বিলি করছেন, সবাইকে আমন্ত্রণ করছেন মোদিজির এই জনসভায় আসার জন্য। সুতরাং অ্যাক্টিভনেস কিন্তু চালু হয়ে গিয়েছে, ভোট এসে গিয়েছে। এখন থেকে আমাদেরকে অনুভূতি দেওয়ানোর চেষ্টা করা হবে এবং সবাই খুব সুন্দরভাবে এগিয়ে এসে ভোট দেবেন। বন্ধুরা, গত 15 বছর ধরে আমরা মমতাদিকে দেখে আসছি, ওনার সরকারে আমরা বসবাস করছি। ভালো মন্দ সবই আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দিক দিয়েও দেখতে গেলে সেটা নিশ্চয়ই আছে। কিন্তু এবারে মমতা ব্যানার্জিকে, আমাদের মুখ্যমন্ত্রীকে যে জিনিসগুলো ফেস করতে হবে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশনের যে প্রায় 25,000 26,000 মানুষের চাকরি গিয়েছে, এটা কিন্তু মমতা ব্যানার্জিকে ফেস করতে হতে পারে। এছাড়াও মুর্শিদাবাদে ভায়োলেন্স হয়েছিল, সেটাও কিন্তু ওনাকে ফেস করতে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু সবাই পয়েন্ট আউট করবেন। এছাড়াও নারী নির্যাতন বা এই ধরনের অনেক জিনিস হয়েছে, আমরা সবাই জানি। আরজি করের ইনসিডেন্ট হয়েছে, বিজেপি নেতৃত্ব কিন্তু এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবে। সেরকমভাবে মমতা ব্যানার্জিও নিশ্চয়ই কিছু প্ল্যানিং করছেন এবং উনিও কিন্তু কিছু পয়েন্ট নিয়ে এগিয়ে আসবেন। মমতাদির কাছে যেগুলো তুরুপের তাস, সেগুলো হলো কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং কৃষক ভাতা, বার্ধক্য ভাতা। এই জিনিসগুলো পেয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা অনেক খুশিতে আছেন এবং অনেক এটা নিয়ে কিন্তু সমস্ত মহিলারা স্পেশালি খুবই কিন্তু প্রেস করেন দিদিকে, যে হ্যাঁ, প্রত্যেক মাসে আমি 1000 টাকা পাই, কেউ বার্ধক্য ভাতা, কেউ লক্ষ্মীর ভাণ্ডার। সুতরাং এটাতে কিন্তু তারা খুব উপকৃত এবং দিদি কিন্তু এই শক্তিটাকে অবশ্যই কাজে লাগাতে চলেছে। কিন্তু আমরা জনসাধারণরা আমরা জানি কি হয়েছে ভালো, কি হয়েছে খারাপ। সুতরাং বুদ্ধি করে ভোটটা দেবেন। মোদিজির এই রোড শো, মোদিজির এই জনসভা দুর্গাপুর, আসানসোল এই সেক্টরের মানুষের জন্য কিন্তু খুবই ভালো হতে চলেছে, কারণ প্রচুর প্রকল্প উনি উদ্বোধন করবেন যেগুলো আমাদের সাধারণ মানুষের কাজে আসবে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। জয় হিন্দ, জয় ভারত।